স্কুল কলেজের লাস্ট বেঞ্চাররাও যখন বিদেশ চলে যায় তখন তাদেরকে সবাই হুজুর হুজুর করে আর সম্মান দেয়। কত ভালো স্টুডেন্ট যে ওই পোষ্য কুকুর ছিল সেটা তো জানাই আছে। আর ওকে যে কে কদ্দুর সম্মান আর দাম দেয় ওর পেছনে সেইটাও কারোরই অজানা নয়। শুধু স্বার্থের লোভে স্বার্থান্ত হয়ে কিছু মানুষ ওকে মাথায় তুলে, নইলে ওর যে কত মুরদ এলেম সেটাও জানা আছে। ওই যে বললাম, বাংলাদেশের মতো জায়গায় ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ানোর পর বিদেশ পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশের কোনো কম্পিটিটিভ এক্সামেই বসতে হয়নি। এতই ভালো স্টুডেন্ট হলে এরকম তো বলতো যে না হ্যাঁ একটা দুইটা অ্যাডমিশন টেস্ট দিই। না না না, ওর জন্য তো এত কাটা পাথর কণ্টক বিছানো পথ তৈরি করা যাবে না। ওকে তো একদম মালালের ঘরের দুলাল ননির পুতুলের মতন সব করতে হবে। ও এখন বলবে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের চেয়ে তো অনেক বেশি কঠিন, বিদেশ কত কঠিন জায়গা। ওরে বাবা, বিদেশ কঠিন জায়গায় টিকার মতো কাজ করার মতন একমাত্র ওরই খেরম আছে, আর খেরুম নাই, আর খারুরই নাই। কথা বলতে গিয়ে মুখ তুতলে যায়। এত বড় প্রেসিডেন্ট সম্পর্কে আমি কথা বলছি। এত বড় কি বলবো, জাস্টিন ট্রুডো। যেমন মা তেমন কুকুর। যত কণ্টক কাটা বিছানো কঠিন পথ আছে, মেডিকেল আছে, অন্য কিছু আছে, কত অ্যাডমিশন টেস্ট আছে, কত ধরনের পরীক্ষা আছে, সেগুলো সব আমার জন্য। দেখতাম আজকে যারা যেই ব্যাকবেঞ্চার্সগুলো জীবনে হাইলাইট করে আছে, বাইরে সেটেলড, তাদের বাপ মা জীবনে তাদেরকে আমার মনে হয় না অন্তত পক্ষে তাদের শৈশবটা এতটা টক্সিক করে দিয়েছিল। তাদেরকে সারাক্ষণ এত ধরে ধরে পড়তে বসাতো, বা কিংবা ওই এই পরীক্ষা সেই পরীক্ষা বৃত্তি পরীক্ষা এইসব নিয়ে তাদেরকে এত এঙ্গেজড রাখতো। আমার জীবনে আমি বলতে পারবো না একটা কোনো পরীক্ষার পরে ছুটি ভ্যাকেশন শান্তিতে কাটাতে পেরেছি, শান্তিতে, যে অ্যাটলিস্ট এক সপ্তাহ আমি মানে সব কিছু থেকে দূরে আমার যা খুশি তাই। আমাকে কেউ কখনো জিজ্ঞেসই করে নাই যে আমার কী করতে ইচ্ছা করে, আমার কী মনে যায়, কোনো দিন জিজ্ঞেস করে নাই। সবসময় নিজে যেটা ডিসাইড করেছে সেটাই। মেডিকেল ছেড়ে অন্য কিছুতে ভর্তি হতে চেয়েছি, তখন বলেছে মেডিকেলই কমপ্লিট করে নাই, ও আর অন্য কী কমপ্লিট করবে। ওই যে এখন যেমন বলে, নিজেই জিজ্ঞেস করেছি বিদেশ যাওয়ার ব্যাপারে তোমার কী ইচ্ছা বা কী চিন্তা ভাবনা। আমি কি উত্তরটা দিয়েছি সেটা আপনারা সবাই নিশ্চয়ই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের যে আমি ছবি পোস্ট করেছি আমার ফেসবুক অনন্যা সাহায্যে আইডিটা দেখে নেবেন আমি কি উত্তর দিয়েছি। আমি যে নিজ থেকে যে পড়ে বলেছি তা তো না। আমি অ্যান্সার করেছি যে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনার ক্ষেত্রে সবারই এটা একটা পজিটিভ কোনো চিন্তা ভাবনাই হবে, কিন্তু বিদেশ কি কঠিন জায়গা, কঠিন জায়গা, বিদেশ তুই পারবি না। মানে ওই ডাইনি সব জেনে বসে আছে। ডাইনির ভাষ্যমতে দৃষ্টিমতে শুধু আমার জন্যই মেডিকেলটা তৈরি হয়েছে, আমি শুধু মেডিকেল লাইনই করতে পারবো, আর কোনো কিছুতেই আমি গেলে করতাম না, কিছুই করতাম না। বিদেশ আমার জন্যই না, বিদেশ আমি পারবো না। মানে আমি কোনটা পারি, আমি মেডিকেল পারবো এটাও সে জেনে বসে আছে, আমি বিদেশ গেলে কিচ্ছু করতে পারবো এটাও সে জেনে বসে আছে। ডাইনির ঘরের ডাইনি কোথাকার। হ্যাঁ, এক চোখা এক পক্ষপাত দুষ্টতা সম্পন্ন একটা মহিলা ডাইনি। হ্যাঁ, তোর ঘরে যেন কোনো দিন আর কোনো জন্মে মেয়ে সন্তান জন্ম না হয়। এই জন্মে আমার পাপ ছিল বলে আমি তোর পেট থেকে বের হয়েছি, বুঝেছিস ডাইনি? হ্যাঁ, নয়তো আমার সাথে আমার জন্য যেই ধরনের প্ল্যানিং প্রোগ্রাম করে যেই রাস্তায় আমাকে নামিয়েছিলি সেই রাস্তায় পশু কুকুরকে নামাতি পারলি না যে? কী রে, পারলি না যে? ও, পশু কুকুরের জন্য তো সব কিছু ছোটো থেকেই আলাদা ছিল, তার জন্য রাস্তাটা একদম স্মুথ করে দেওয়া হয়েছিল। যেই জায়গায় মুখস্থবিদ্যা নাই, বুঝে পড়লেই সব কেল্লা ফতে। হ্যাঁ, যেই কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রশ্ন ফাঁসের মাধ্যমে মানুষজন 80% থেকে 85% বাংলাদেশে চান্স পেয়ে বসে আছে, সেখানে আমি নিজেকে কীভাবে এত নিচু করি যে আমি চান্স পাই নাই, মানে আমার মানে কোনো মেধা ছিল না? মেধা ছিল, সবই ছিল। মানে কী বলবো, ভুল সিদ্ধান্তের কারণে আজ আমার এই দশা। এর জন্যই সবাইকে বলছি যে নিজের হায়ার এডুকেশন এবং ক্যারিয়ারের ব্যাপারে খুব খুব সচেতন হন। কোন লাইনে পড়বেন না পড়েন একদম বইটুই আগে থেকে ঘেটে বুঝে নেবেন যে আসলে কী টাইপের পড়ালেখা আপনাকে করতে হতে পারে, কতটুকু আপনাকে এফোর্ট দিতে হতে পারে, সেটা বুঝে শুনে যাচাই করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আর যাদের আমার মতন খুব কম সংখ্যক 1 to 2% কপালে ডাইনি আছে, কখনো ওই ডাইনিদেরকে ভয় পাবেন না, ডাইনিদের কথায় ঢেকি গিলে ফেলতে যাবেন না। ডাইনি তোর জীবনের নতুন দিশারি, যেই দিশারির সাথে বসে বসে আমার মানে গিবত গাস বদনাম গাস, তুই তো শুধু দিশারি না, তুই ঝাঁকে পাস তাকেই, নতুন মানুষ পুরান মানুষ প্রতিবেশী আত্মীয় স্বজন এভরিওয়ান, তাদের কাছে আমার মানে কেচ্ছা কাহিনী খুলে বসিস এবং আমার সব মানে আমার সব খারাপ, আমার ভালো কোনো গুণ নাই, কিচ্ছু নাই, এগুলোই বলিস। তো সেই দিশারির কাছ থেকেই জানতে পারলাম যে তোরই পছন্দ করা ডাক্তার নেই, সে যদি তোর ছেলের কাছে কোনো কিছু না পারে, কোনো একটা ম্যাথ বা কোনো একটা প্রবলেম সলিউশন না করতে পারে, তুই নাকি বাচ্চাদের মতো হাততালি দিয়ে উঠিস, পারে নাই পারে নাই এরকম বলিস। দারুণ মজা পেয়েছি, কিন্তু দারুণ মজা পেয়েছি। তোর মেন্টাল স্টেট সম্পর্কে আমার যে ডাউট ছিল ওইটা শোনার পর তুই যে তোর মাথায় যে সমস্যা আছে সেটা একদম মানে ডাউট পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি একদম শিওর কনফার্ম যে তোর নাম পাবনার লিস্টে উঠানো যেতে পারে।